সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল নবী ওরফে লেদুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এতে তার বিরুদ্ধে ২৬,১৪,১২৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৭৬,৬৪,২৯১ টাকা মূল্যের সম্পদ অসাধুভাবে অর্জন করে ভোগ দখল রাখার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম ২-এর সহকারী পরিচালক আব্দুল মালেক বাদী হয়ে আব্দুল নবীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে আব্দুল নবী লেদু বলছেন, দুদকে যে বিষয়গুলো দেখানো হয়েছে তা সত্য নয়। মামলায় উল্লেখ করা এজাহারে যে ভবনের কথা বলা হয়েছে তা আমার স্ত্রীর নামে। আসলে যেগুলো দুদকের তথ্য, এখানে কিছু ভুল আছে। যেহেতু আমি দুদককে কোনো গোপন করার কোনো রাইট নেই। দুদক আমার যেগুলো সম্পদ আছে আমি দুদকে জমা দিই। দুদকে আমাকে 5 বার ডাকেছে, আমার ওয়াইফকেও ডাকছে। তো ডাকে আমার ফাইলপত্র যেগুলা আমি তাদেরকে দিয়েছি। এখানে আমারও মালিকও আমি না। এটা ল্যান্ডও এটা আমার ওয়াইফের নামে। আমার ওয়াইফ এটা ইনকাম ট্যাক্স তো সব কিছু দিছে, হিসাবও দিছে। আমার ওয়াইফের এটা তদন্ত চলতেছে, আমারটাও তদন্ত চলতেছে। তা এখন শুনতেছি নতুন করে উনি বাদী হয়ে আমার নামে এজাহার করা হয়েছে। দুদকের করা মামলা এজাহারে বাদী সম্পদ বিবরণীতে আব্দুল নবী বাইজিদ থানাধীন এলাকায় 4% জমিতে দ্বিতল ভবন নির্মাণ বাবদ ব্যয়ের কথা উল্লেখ করেন। তবে নবী বলছেন ভবনটি তার নয়, তার প্রকৃত মালিক চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী। ওখানে বিল্ডিং আছে পরিত্যক্ত, ওইটা হলো ওয়াসার নিয়েছিল, পানির টাঙ্কি করেছিলেন বাংলাদেশ পাহাড়ি সাহায্য সোসাইটিতে। ওইখানে তাজুল ইসলাম নামে একজন ব্যক্তি আছে, উনি ওয়াসার নেতা ছিল। ওনাকে থাকার জন্য একটা কাগজ দিছি। কাগজটা আমি কোর্স করতে একটু দেরি হবে, একটা পেপার দিছে মানে ওনাকে থাকার জন্য। তো উনি একজন থাকার জন্য আমাকে যখন দিয়েছে, আমি একজন মানুষ রাখছি, একটা ফ্যামিলি, গরিব মানুষ ভাড়া টাড়া দিতে পারে না, দিয়ে আমি এখানে রাখছি। রং টং করা এটা একটু। তো ওইটাও আমি দেখতেছি 38 লাখ 6 লাখ ওরা ধরছে, ধরে মানে এটাও পেপারে দিছে। আমি পেপার দেখলাম আর আসলে এটা তো আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমারও না। যাদের জায়গা তারা নিয়ে যাবে। গেল বুধবার এবার তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। স্ত্রী লাকি আক্তারের বিরুদ্ধে 3,09,11,385 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর সন্তান মোহাম্মদ আব্দুর রহিমের বিরুদ্ধে 29,84,981 টাকা সম্পদ অর্জনের তথ্য গোপন ও 1,05,74,887 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২-এর সহকারী পরিচালক আব্দুল মালেক। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।